হাই প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের কিছু বাস্তব কথা বলবো। অবশ্যই মন দিয়ে শুনবেন। অনেকেই মনে করে শহর মানে টাকা আর গ্রাম মানে অভাব, কিন্তু সত্যটা হলো আসল সম্পদ লুকোনো আছে মাটির কাছাকাছি আমাদের এই খামারগুলোতে। সফলতা কোনো জাদুর কাঠি নয়, এটা হলো ধৈর্য আর পরিশ্রম, প্রতিদিনের লড়াইয়ের ফল। আজ যাকে আপনি রাখাল বলে অবহেলা করছেন, কাল হয়তো সেই মানুষটি হবে আপনার এলাকার সবচেয়ে বড় উদ্যোক্তা। মনে রাখবেন, কোনো কাজই ছোট নয়। সব ধরনের কাজের লোকদের সম্মান দেওয়া উচিত, এতে তাদের কাজের আগ্রহ আরও বেড়ে যায়। আমি একজন ক্ষুদ্র খামারি, আমাকে সবাই সাপোর্ট দিবেন। শুরুতে যখন আপনি কাজ করছেন বা খামারের দিকে তাকাচ্ছেন, সবাই বলে জীবনটা অনেক সহজ যদি তোমার হাতে টাকা থাকে। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বা গরিব ঘরের ছেলেদের কাছে জীবন মানেই হলো এক অন্তহীন লড়াই। বিশেষ করে যখন তুমি পরিবারের বড় ছেলে, তখন তোমার নিজের কোনো স্বপ্ন থাকতে নেই। তোমার স্বপ্ন মানেই হলো পরিবারের মুখে হাসি ফোটানো। এই যে দেখছেন, এই অবলা জীবগুলোর সেবা করছি, এটা আমার কাজ না, এটা আমার বেঁচে থাকার অবলম্বন। অনেকে হয়তো হাসাহাসি করে, বলে পড়াশোনা করে শেষমেশ খামারি হলি। তাদের আমি কিছু বলি না, শুধু মনে মনে বলি, সৎ পথে ঘাম ঝরিয়ে যে তৃপ্তি পাওয়া যায়, তা হয়তো এসি রুমে বসে পাওয়া সম্ভব না। হয়তো আজ আমার পকেটে টাকা নেই, দিন শেষে শরীরটা ক্লান্তি ভেঙে আসে, কিন্তু দিন শেষে যখন দেখি আমার মা বাবা শান্তিতে ঘুমোচ্ছে, তখন মনে হয় আমার এই কষ্টগুলো সার্থক। আমি জানি পথটা অনেক কঠিন, কিন্তু হার মানতে আমি শিখিনি। কারণ আমি জানি এই মাটির মমতা আর আমার পরিশ্রম একদিন আমাকে ঠিকই নিজের গন্তব্যে পৌঁছে দেবে। আপনাদের একটু ভালোবাসা আর সমর্থন আমার মতো একজন সাধারণ ছেলের পথ চলার বড় শক্তি। টাকাই সব না, কিন্তু টাকা ছাড়া বর্তমান কিছুই চলা সম্ভব নয়। অভাবের তাড়না ও ঘর ছাড়া হওয়া, টাকার অভাবে যে কত ভয়ঙ্কর তা একজন অভাবী মানুষই জানে। এই অভাবের কারণে ঘরে আদুরে ছেলেটি যে মায়ের হাতের ভাত খেয়ে বড় হয়েছে, তাকে একদিন পিঠে ব্যাগ নিয়ে শহরের দিকে রওনা হতে হয়। শুধু দুমুঠো ভাতের জন্য নয়, বরং পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সে ঘর ছাড়তে বাধ্য হয়। অসুস্থ হলে যে হাসপাতালে চিকিৎসার জন্য টাকা লাগে, এমনকি বিছানায় শুয়ে থাকার জন্যও টাকা দিতে হয়। শিক্ষা, চিকিৎসা কিংবা সমাজের সম্মান সব কিছুই যেন আজকাল টাকার উপর নির্ভর করছে। যদিও বলা হয় টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কিন্তু সুন্দরভাবে সংসার চালাতে, মা বাবাকে ভালো রাখতে কিংবা ভাই বোনের পড়াশোনার খরচ মেটাতেও টাকার প্রয়োজন। টাকার কারণে অনেক সময় পবিত্র সম্পর্কগুলোতেও ফাটল ধরে, বোনের সাথে সম্পর্ক নষ্ট, এমনকি কত সাজানো সংসার যে টাকার অভাবে ভেঙে গেছে তার কোনো হিসাব নেই। কেউ টাকার অহংকারে মানুষকে ছোট করে, আবার কেউ টাকার অভাবে নিজের স্বপ্নগুলোকে আজীবনের জন্য কবর দিয়ে দেয়। টাকা জীবনের লক্ষ্য হতে পারে, কিন্তু টাকার জন্য নিজের মনুষ্যত্ব বা চরিত্র বিসর্জন দেওয়া উচিত নয়। টাকা আজ আছে কাল নেই, কিন্তু অসুস্থ হলে বা বিপদে পড়লে আপনার টাকা নয়, বরং আপনার পাশে থাকা মানুষগুলো আপনাকে রক্ষা করবে। সাময়িক টাকার অভাব পরিশ্রমের মাধ্যমে কাটানো সম্ভব, কিন্তু একবার মানুষ বা সম্পর্ক হারিয়ে ফেললে তা আর ফিরে পাওয়া যায় না। টাকা দরকার, কিন্তু সম্পর্কের চেয়ে বড় নয়। পরিশ্রম করুন, স্বপ্ন দেখুন, কিন্তু দিন শেষে একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সার্থকতা। স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন, সফলতা আসবেই।